জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব আমাদের যে বর্তমান আচার্যদেব আছেন, তার কাছে অনেকেই নানান সমস্যা নিয়ে যায়, তিনি খুব সুন্দর সমাধান করে দেন। তবে এমনই কিছু সমস্যা আছে যেগুলো আমাদের মৃত্যু পর্যন্তও নিয়ে যায়। তো সেই সমস্যা থেকে কি করে বেঁচে বেরোবো, আর আমাদের বর্তমান আচার্যদেব বলে দিলেন রক্ষা কবচ। এমন এক রক্ষা কবচের কথা তিনি বলে দিলেন যে এক লাইন প্রার্থনায় সেই রক্ষা কবচ আমাদের মৃত্যুর হাত থেকেও ফিরিয়ে আনতে পারে। তো কেমন করে ফিরিয়ে আনতে পারে, কি সেই ঘটনা, ছোট্ট একটা ঘটনা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আচার্যদেব বলে দিলেন রক্ষা কবচের কথা। এক লাইন প্রার্থনায় মৃত্যুর হাত থেকে, বড় বিপদ থেকেও আমরা উদ্ধার পেতে পারি। বারবার শুনুন এই কথা, বিপদের দিনে তো বারবার শুনুন। পরিস্থিতির চাপে পড়ে কখনো কোনো অজ্ঞানতার কারণে অনেক সময় এমন কিছু অবাঞ্ছিত সম্পর্ক তৈরি হয়ে থাকে, আর তখনই আমাদের একজন সঠিক পথদর্শকের প্রয়োজন হয়। যখন আমরা কোনো দিশা পাই না, চারিদিকে অন্ধকার দেখি, তখনই কিন্তু আমাদের এক পথ দর্শকের প্রয়োজন পড়ে, যিনি জীবনের পথে চলতে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেন মনের কোন ক্রন্দনে ক্লেশ জমেছে, কোথায় গ্লানি দানা বেঁধে উঠেছে, আর কিভাবে বা তার উদ্ঘাটন সম্ভব। আর তিনি আধার পথের যাত্রীর সম্মুখে থেকে আলোর দিশারি হয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেন। যখন আমাদের সামনে বিপদ আসন্ন হয়, আমরা তখন কোনো দিশা পাই না, কি করব না করব কিছু বুঝতে পারি না। তখন অঝরে আমাদের চোখে জল আসে, কান্না আসে। তখনই কিন্তু আমাদের দরকার একটা পথ নির্দেশকের, যে আমাদের সঠিক পথে চালনা করবে। তিনি কে? তিনিই হচ্ছেন আমাদের বর্তমান আচার্যদেব। চলুন একটি ছোট্ট ঘটনা বলছি, তাহলে বুঝতে পারবেন কি করে রক্ষা কবচ, কি বললে সেই রক্ষা কবচের কাজ হয়, কি প্রার্থনা করতে হয় আমাদের। আসামের গৌহাটি থেকে এসেছেন এক মা। আচার্যদেবকে দর্শন প্রণাম করা হয়ে গেলে নিজেকে আর সামলে উঠতে পারলেন না। সেখানে সেই মাটি অঝরে কাঁদতে লাগলেন। জানা গেল তার 22 বছর বয়সী মেয়ের হার্টে ফুটো আছে। কখন কি হবে বলা যায় না। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। পরিবেশ কিছুক্ষণের জন্য থমথমে হয়ে পড়ে। সেই মাটির কথা শুনে সকলেই যেন, পরিবেশটাই যেন থমথমে হয়ে গেল। আচার্যদেব সব শুনে সান্ত্বনা সুরে সে মাকে বললেন, তুমি এই যে কাঁদছো, তার তুমি ভয় পাচ্ছ? তোমার সন্তান তোমারই চোখের জলটা দেখে ভাববে আমি বুঝি মারা যাব। তার আমার হয়ে যে যুদ্ধে নামবে, সে যদি আগের থেকেই হেরে যায়, কান্নাকাটি শুরু করে, তাহলে আমার মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার যদি প্রতি পলে মনে হয় যে আমি মারা যাব, তাহলে আমার যেটা বাঁচার আগ্রহ সেটা কখনো থাকবে না। মরার আগেই তো তাহলে আমি মারা যাব। তুমি মা হয়ে জানো না কিভাবে যুদ্ধ করতে হয়? তোমার লড়াই করার ক্ষমতা নেই। তুমি যে বসে কাঁদছো, যার জন্য যুদ্ধে নেমেছো, তার কতটা ভয়, সংশয়, বিপদ বাড়িয়ে তুলেছ তুমি জানো? এইভাবে এই দুর্বল মন নিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে?
তোমার ইচ্ছা যদি থাকে তবে ও বেঁচে যাবে। তোমার ইচ্ছা তোমার প্রার্থনায় কাজ করবে। মায়েরা যখন যা ইচ্ছা করেন ঈশ্বর সেই প্রার্থনা শোনেন। আমরা মায়েরা যদি আকুতি ভরে ঠাকুরকে ডাকতে পারি, ঠাকুরকে বিশ্বাস করে আমাদের সন্তানের মঙ্গল কামনা করি, তাহলে কিন্তু সেই প্রার্থনা কিন্তু ঠাকুর অবশ্যই শোনেন। তবে কিভাবে সেই প্রার্থনা করতে হবে সেটা আমাদের বর্তমান আচার্যদেব বলে দিয়েছেন। ঠাকুরের কাছে কখনো এই প্রার্থনা করবে না যে আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আমরা যদি কারো অসুখ হয় বা গুরুতর কিছু হয়, কারো প্রাণ সংশয় হয়, আমরা কি বলি? ঠাকুর ওকে বাঁচিয়ে দাও, ঠাকুর ওকে ভালো করে দাও, ঠাকুর ওর যেন এটা না হয়, এটা করে দাও, সেটা করে দাও, আমরা এই রকম বলি। কিন্তু বর্তমান আচার্যদেব বললেন এটা একদমই বলবে না যে আমার মেয়েকে তুমি বাঁচিয়ে দাও। তাই মন দিয়ে প্রার্থনা করবে, ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো। ব্যাস, এটুকু কথা। তুমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে, ডেকে বলবে না ঠাকুর আমার মেয়েকে বাঁচিয়ে দাও বা আমার ছেলেকে বাঁচিয়ে দাও। তাকে শুধু বলবে ঠাকুর, মন দিয়ে প্রার্থনা করবে, ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ব্যাস, এইটুকু কথা। এই একটা লাইন বলো, এই কথা অন্তর থেকে না নড়ে গিয়ে তাহলে সব ঠিক হয়ে যাবে। অন্তর থেকে যদি এই কথাটা আমাদের বেরিয়ে আসে তাহলে দেখবে ঠাকুর ঠিক তোমার প্রার্থনা শুনবে। মা যদি ভালোবেসে সন্তানের জন্য প্রার্থনা করেন, সব রক্ষা কবচের ঊর্ধ্বে তা। সেই রক্ষা কবচের কথা বললাম, এইটাই হচ্ছে রক্ষা কবচ। মা যদি মন প্রাণ থেকে ডাকে ঠাকুরকে, তাহলে ঠাকুর মায়ের প্রার্থনা ঠিকই শোনে। মাটির কান্নার বেগ কমে আসে। গভীর মনোযোগের সহিত শুনতে থাকেন আচার্যদেবের বাস্তবধর্মী কথাগুলি। তিনি বলে চলেছেন, আমার সাথে এরকম কয়েকবার হয়েছে। আমাকে বলা হতো আমার নাকি কাল সর্পদোষ আছে। এমন হয়েছে আমার ঘরে সাপ, আমি নাম করছি, সিঁড়ি দিয়ে নামছি, একটা কালো ভয়ানক বিষধর সাপ পড়ে আছে, একটু অসাবধানতায় পা দিলেই আমার ছোবল মারত। বাথরুমের ভিতরে সাপ ফনা তুলে আছে, আমি স্থির হয়ে নাম করেছি। এখন যদি নাম করতে করতে বারবার ভাবতাম এই বুঝি সাপ আমায় ছোবল মারল, এই বুঝি আমি মরলাম, এই বুঝি আর বাঁচব না, আমার আর বাঁচার আশা নেই, তাহলে সাপ আমাকে এমনই এসে ছোবল মারত। তুমি মা, তুমি প্রার্থনা করো। বললাম যে মায়ের প্রার্থনা তিনি মঞ্জুর করেন। আচার্যদেব এত বড় কথা বলে দিলেন যে ঠাকুর মায়ের প্রার্থনা কিন্তু মঞ্জুর করেন। সেই মা যদি মন প্রাণ থেকে তার সন্তানের মঙ্গল চায়, অবশ্যই সেই মঙ্গল রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। আচার্যদেবের গভীর প্রত্যয়দীপ্ত কথাগুলি এই মায়ের মনে আশার সঞ্চার করে। তিনি আশার আলো দেখতে পান। এতদিন যেখানে ভয়ের একমুখী ভাব ছিল, আজ সেখানে উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞায় বুক বাঁধেন, দুই ধার দিয়ে চোখের জল মুছছেন মাটি, যেন প্রবল প্রত্যয়ী যুদ্ধ করার সংকল্প নেন। মনে হয় যেমন যুদ্ধ করার আগে সকলে সংকল্প নেয়, এই মাটিকে দেখে তেমন মনে হচ্ছে যেন তিনিও সংকল্প নিয়েছেন তার মেয়েকে ভালো করে ওঠার জন্য। তার মেয়ে ভালো হয়ে উঠবে, তার এইটুকু প্রার্থনা ঠাকুরের কাছে যে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো। সন্তানের মৃত্যু চিন্তা, সন্তানের জরা পর্যদস্ত এক মা নাটমণ্ডপে অবনীত মানুষের চোখের সামনে এভাবেই
প্রবল প্রত্যয়ী হয়ে উঠে দাঁড়ালেন। ভেঙে পড়া এক মা মেয়েকে বাঁচাতে বদ্ধপরিকর হয়ে উঠলেন। যে মাতৃত্ব সংসারকে দ্বিধা দ্বন্দ্বময় ও অশ্রুসচল করে তুলেছিল আচার্যদেবের পূত নির্দেশনায়, সেই মাতৃত্বই হয়ে উঠল সংসারের কঠিন ভূমিতে লড়াই করার রক্ষা কবচ। এটাই রক্ষা কবচ। একজন মা পারেন না এমন কিছু নয়, তার সন্তানের জন্য সব কিছু করতে পারেন। সেই সন্তানকে বাঁচানোর জন্য মা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। তাই আমাদের বর্তমান আচার্যদেব বলে দিলেন যে এটাই হচ্ছে কঠিন ভূমিতে লড়াই করার রক্ষা কবচ। তুমি ঠাকুরের কাছে চেয়েও না, কিছু চেয়েও না, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসো, তাকে সেবা করো, তাকে মন প্রাণ থেকে ডাকো। আর তুমি শুধু এইটুকু বলো যে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো, তুমি যা চাও তুমি তাই করো। ঠাকুর কখনো আমাদের অমঙ্গল চান না, ঠাকুর আমাদের ভালো চান। ঠাকুর চায় না তার সন্তানরা কখনো কোনো বিপদে পড়ুক, কোনো অসুখে পড়ুক। আমরাই নিজেরাই কিন্তু এগুলো বাঁধিয়ে ফেলি। কিন্তু সেখান থেকে উঠে আসার জন্য ঠাকুরকে মন প্রাণ থেকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে, তাকে ভরসা করে ডাকতে হবে। মন থেকে যেন কথাটা বেরোয়, মনের একদম মনটাকে যেন উজাড় করে দিয়ে আমরা তাকে ডাকতে পারি, তবেই আমরা সেই বদ্ধ এই কঠিন ভূমিতে আমরা রক্ষা কবচ পাব। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।